নবীজির জন্য আগেই বলে গেছেন যুগটা ফিতনার জামানা, ফিতনা আসবে, অধিক হারে ফিতনা আসবে। আল্লাহ রাসূল স্পষ্ট বলে গিয়েছেন, ইয়াসবাহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইয়াসবাহু কাফিরান। যুগটা এমন হবে, ব্যক্তি সকাল পর্যন্ত মুমিন থাকবে, বিকাল হতে না হতে ওই ব্যক্তিটা কাফের হয়ে যাবে। ব্যক্তি বিকালে মুমিন থাকবে, রাত পেরিয়ে সকাল হতে না হতে সকালবেলায় সে কাফের অবস্থায় সকাল করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন, চলতেছে কিনা? এগুলি স্পষ্ট আল্লাহ রাসূল বলে গেছেন। সকালবেলায় লোক ইমানদার থাকবে, মুমিন থাকবে, সে দিনের বেলায় এমন কাজ করবে, এমন কথা বলবে, বিকাল বেলায় সে আর মুমিন থাকতে পারবে না, বিকাল হওয়ার আগেই সে কাফের হয়ে যাবে। বিকাল বেলায় মুমিন থাকবে, রাত্রিবেলায় সে এমন কথা বলবে, এমন কাজ করবে, যেই কথা এবং কাজের কারণে ওই ব্যক্তিটা সকালবেলায় আর মুমিন থাকতে পারবে না, সে কাফের অবস্থায় সকাল করবে। আজকে আপনারা এগুলোর বাস্তবতা দেখতেছেন কিনা? আমি ইঙ্গিতে কিছু বললাম, আপনারা এগুলো বুঝে নেবেন। মোবাইল খুললে এই বিষয়গুলোর জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আসে। একজন ইমানদার ব্যক্তি তার ইমান বিক্রি করে দিচ্ছে, ইমান হরণ করে দিচ্ছে। আল্লাহ রাসূলের সেই হাদিস, এর বাস্তবতা আমাদের বর্তমান চোখের সামনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ডানা যদি থাকতো আমার, উড়ে যেতাম মদিনা। রোজার পাশে বসে বসে বলতাম মনের বেদনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মদিনা মদিনা
मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। मुअज्जज मोहतरम सम्मानित उलामाए किराम, आइम्माए किराम, मुरब्बियाने किराम, जुमार नामाज आदाয়ের उद्देश्ये আগত सम्मानित मुसल्लियाने किराम, सकलेर प्रति आंतरिक सालाम और मुबारकबाद। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। असंख्य अगणित शुक्र और सुजूद आदाय करছি महान रब्बुल आलमीनेर दरबारे, যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন শুকরিয়া আদায় করে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করেছেন এবং মানব জাতির জন্য হেদায়েতের উদ্দেশ্যে যুগে যুগে অসংখ্য অগণিত নবী এবং রাসূল প্রেরণ করেছেন এবং সেই নবী এবং রাসূলদের প্রেরণের মাধ্যম শেষ করেছেন আখিরি জামানার নবী, আমাদের নবী, দয়ার নবী, মায়ের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো আল্লাহ রাসূল প্রেরণ করেছেন, রাসূল আমাদেরকে দাওয়াত দিয়েছেন। এজন্য রাসূল আমাদেরকে যে দাওয়াত দিয়েছেন তাওহীদ ও রিসালাতের দাওয়াত, এই তাওহীদ ও রিসালাতের দাওয়াত গ্রহণ করে রাসূলের আনিত বিধান এবং আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। আর এই ঈমানের বিস্তারিত ব্যাখ্যা, এটার নাম হলো আকীদা। এজন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সম্মানিত হাজরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সম্মানিত হাজরিন,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, আমাদেরকে আল্লাহ রাসূল জানিয়ে গেছেন, সংবাদ দিয়েছেন যে এই পৃথিবীর মধ্যে দিন যত অতিক্রম করবে, মানুষের মাঝে ফিতনা ফাসাদ বালা মুসিবত বেশি বেশি প্রকাশ পাবে, অধিক হারে মানুষের উপর ফিতনা ফাসাদ আসবে, বালা মুসিবত আসবে। হাদিস শরীফে উদাহরণ দেওয়া হয়েছে, যেমন একটি তাসবির, একটি সুতার মাথা যদি কেটে দেওয়া হয়, এই মনে করেন একটি তাসবিহ, এই তাসবির যদি একটি মাথা থেকে একটা সুতা এখান থেকে কেটে দেওয়া হয়, তাহলে এই তাসবির গোটাগুলো একটাও কি থাকবে? একটার পর একটা ধারাবাহিকভাবে পড়ে যাবে। ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা ফাসাদের উদাহরণ দিয়েছেন যে এই যুগ যখন অতিক্রম করবে, দিন যখন অতিক্রম করবে, আগামী দিনগুলোতে ফিতনা ফাসাদ এত অধিক হারে আসবে যে একটা তাসবির দানার পর যেভাবে একটা তাসবিহ পড়তে থাকে, ঠিক একটা ফিতনার পর একটা ফিতনা আবির্ভাব হতে থাকবে। দিন যত সামনে আগাবে তত বেশি 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 ফিতনা বালা মুসিবত এই পৃথিবীতে আগমন করবে। এটা আমাদের জন্য বড়ই দুঃখের বিষয়, বড়ই দুঃসংবাদ। এবং অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শীতকালের কুয়াশা যেভাবে ঘরের মধ্যে প্রবেশ করে প্রত্যেকটা ছিদ্র দিয়ে, ঠিক ফিতনা মানুষের মধ্যে ঠিক তেমনিভাবে তার চতুর্দিক থেকে মানুষকে গ্রাস করবে, মানুষকে ঘেরাও করবে। এই জন্য এটা ফিতনার জামানা। এই ফিতনার জামানায় বিভিন্ন রকম ফিতনা ফাসাদ প্রকাশ পাবে। এই জন্য আমাদেরকে ফিতনা থেকে বাঁচতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতকে আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল তোমাদের নিকট যা নিয়ে এসেছে সেগুলো তোমরা গ্রহণ করো, এবং আল্লাহ রাসূল যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করে সেগুলো থেকে তোমরা বিরত থাকো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দাওয়াত প্রথম দিয়েছেন সেটা হলো ঈমানের দাওয়াত, তাওহীদ ও রিসালাতের দাওয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দাওয়াত দিয়েছেন তৎকালীন সময় ঈমানের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত এবং কুফর শিরক থেকে বিরত থাকার দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে এই পৃথিবীতে দিয়েছেন। আমরা সকলেই জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন মদিনায় নবীজির নবুয়তের প্রায় 13 বৎসর পরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের দাওয়াত শুরু করেছেন, এই নবুয়তের দাওয়াত শুরু করার প্রায় 13 বৎসর পরে নবীজি হিজরত করেছেন। কিন্তু আমরা সকলেই জানি নামাজ ফরজ হয়েছে মেরাজের রজনীতে, ঠিক কিনা বলেন? মেরাজ কবে সংগঠিত হয়েছে এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, মতানৈক্য আছে। তবে বিশুদ্ধ প্রসিদ্ধ মতামত হলো দ্বাদশ হিজরিতে, অর্থাৎ নবুয়তের দ্বাদশ হিজরি, হিজরতের মোটামুটি 1 বছর পূর্বে। তাহলে নবুয়তের প্রায় 12 বছর পরে। তাহলে নবুয়তের প্রথম 12 বছরে কোনো নামাজ ছিল, ফরজ নামাজ ছিল না। এরপরে রোজা কখন আসছে? দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়েছে। যাকাত বলা হয়েছে পঞ্চম হিজরিতে যাকাত ফরজ হয়েছে, আবার কেউ বলছেন তৃতীয় হিজরিতে। এভাবে করে যতগুলো ফরজ বিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, হজ ফরজ হয়েছে 9ম হিজরিতে। আল্লাহ রাসূল 10ম হিজরিতে গিয়ে আল্লাহ রাসূল একবার হজ করছেন জীবনে। তাহলে আমরা যতগুলো আমল দেখি
ফরজ বলেন, ওয়াজিব বলেন, নফল বলেন, এই আমলগুলোর দাওয়াত কিন্তু আল্লাহ রাসূল প্রথম জীবনে দেন নাই। এগুলো আসছেই নবীজির জীবনের শেষ অধ্যায়ে। তাহলে আল্লাহর নবীর নবুয়তের প্রথম জীবনটা প্রায় 12 বছর কোন কাজে আল্লাহর নবী নবুয়তের দায়িত্ব পালন করছেন? সেটা হলো তাওহীদ ও রিসালাতের দাওয়াত। আল্লাহর নবীর জীবনের নবুয়তের 23 বছরের 12 বছরেই নবীজি যেই দায়িত্ব পালন করছেন, যেই দাওয়াত দিয়েছেন, সেটা হলো তাওহীদ ও রিসালাতের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত, এই কুফর শিরক থেকে বিরত থাকার দাওয়াত। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহর নবী হয়ে তিনি পৃথিবীতে এসেছেন, তিনি মানুষকে একত্ববাদের ঈমানের দাওয়াত দিয়েছেন। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আখিরাত সত্য, পরকাল জীবন আছে, এবং আল্লাহ একজন আছে, সবকিছুর হিসাব নিকাশ হবে, তাকদীরের ভালো মন্দ আছে, কিয়ামত হবে, এই বিষয়গুলোর দাওয়াত দিয়েছেন প্রথম 12 বছর। যেই 12 বছরের মধ্যে নামাজ নাই, কোনো ফরজ নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জিহাদও পরে নাজিল হয়েছে, জিহাদের বিধানও তখন ছিল না। এজন্য সম্মানিত হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাওয়াতের বেশি অর্ধেক এটা হলো তাওহীদ আর রিসালাতের দাওয়াত। এজন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমরা যে যাই করি না কেন, যত আমল করি, যদি আমার ঈমানকে আমি ঠিক করতে না পারি, যদি আমার আকীদাকে আমি ঠিক করতে না পারি, ঈমান এবং আকীদাকে যদি আমি মজবুত করতে না পারি, রাসূল এবং সাহাবীদের আদর্শ মোতাবেক, রাসূল এবং সাহাবীদের যেই ঈমান, যেই আকীদা, সেই ঈমান এবং সেই আকীদা যদি আমার মধ্যে ধারণ করতে না পারি, তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে ঈমানের মধ্যে খলালিয়াত আছে, আমার ঈমানের ত্রুটি আছে। ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত হাজরিন, নবী যে জন্য আগেই বলে গেছেন, যুগটা ফিতনার জামানা, ফিতনা আসবে, অধিক হারে ফিতনা আসবে, ফিতনা থেকে বাঁচার উপায় নাই। আল্লাহ রাসূল স্পষ্ট বলে গিয়েছেন, ইয়াসবাহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইয়াসবাহু কাফিরান। যুগটা এমন হবে, ব্যক্তি সকাল পর্যন্ত মুমিন থাকবে, বিকাল হতে না হতে ওই ব্যক্তিটা কাফের হয়ে যাবে। ব্যক্তি বিকালে মুমিন থাকবে, রাত পেরিয়ে সকাল হতে না হতে সকালবেলায় সে কাফের অবস্থায় সকাল করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন, চলতেছে কিনা? এগুলি স্পষ্ট আল্লাহ রাসূল বলে গেছেন। সকালবেলায় লোক ইমানদার থাকবে, মুমিন থাকবে, সে দিনের বেলায় এমন কাজ করবে, এমন কথা বলবে, বিকাল বেলায় সে আর মুমিন থাকতে পারবে না, বিকাল হওয়ার আগেই সে কাফের হয়ে যাবে। বিকাল বেলায় মুমিন থাকবে, রাত্রিবেলায় সে এমন কথা বলবে, এমন কাজ করবে, যেই কথা এবং কাজের কারণে ওই ব্যক্তিটা সকালবেলায় আর মুমিন থাকতে পারবে না, সে কাফের অবস্থায় সকাল করবে। আজকে আপনারা এগুলোর বাস্তবতা দেখতেছেন কিনা? আমি ইঙ্গিতে কিছু বললাম, যেহেতু সারসিনা দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলার পক্ষ থেকে নিষেধ, কারো সমালোচনা, কারো নাম নিয়ে কোনো কিছু বলা নিষেধ, এজন্য ইঙ্গিতে কিছু বললাম, আপনারা এগুলো বুঝে নেবেন। মোবাইল খুললে এই বিষয়গুলোর জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আসে। একজন ইমানদার ব্যক্তি তার ইমান বিক্রি করে দিচ্ছে, ইমান হরণ করে দিচ্ছে। আল্লাহ রাসূলের সেই হাদিস, এর বাস্তবতা আমাদের বর্তমান চোখের সামনে। যাই হোক সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল বলে গেছেন পৃথিবীতে ফিতনা আসবে, পৃথিবীতে দল হবে, দল হবে, বহু দল হবে। এই ফিতনাগুলো এমনভাবে আসবে, মানুষের মাঝে, মুমিনদের মাঝে অনেক অনেক দল হবে। স্পষ্ট আল্লাহ রাসূল হাদিসে বলে গেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলে গিয়েছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাঈলরা, মূসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, এই পূর্বের বনি ইসরাঈলরা তাফাররাকাত আলা 72 মিল্লাহ, তারা 72 দলে বিভক্ত হয়েছে। সাতাবতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। ওসিরেই আমার উম্মত তাদের থেকে একটি দল বেশি হয়ে 73 দলে বিভক্ত হবে।
কার কথা এটা? স্পষ্ট বলে গেছেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার। এই 73 দলের প্রত্যেকটা দল জাহান্নামী, প্রত্যেকটা দল জাহান্নামী, ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটা দল ছাড়া, মাত্র এক দল জান্নাতি, আর 73 দলের পুরো 72 দল জাহান্নামী। এটা কার কথা? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা দল জাহান্নামী, একটা দল জাহান্নামী। কলু, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই একটি দল যেটা জান্নাতি, সেই দলটা কারা? আল্লাহ রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই দল, যেই পথ, যেই মতের উপর আছি, এই দল এবং পথ মত যারা গ্রহণ করবে তারাই হলো জান্নাতি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছেন যে এই উম্মতের মধ্যে 73টা দল হবে। এখন বলবেন এই 73টা দল কিসের ভিত্তিতে? এটা কি আমলের ভিত্তিতে? না ভাই, না, আমলের ভিত্তিতে না। আজকে দেখা যায় আমলের মধ্যে ইখতিলাফ হয়েছে। কিছু মানুষ নামাজের মধ্যে রফি ইয়াদাইন করে, রুকুতে যাওয়ার পূর্বে এভাবে হাত ওঠায়, কিছু মানুষ হাত ওঠায় না। কিছু মানুষ মুনাজাত করে, কিছু মানুষ মুনাজাত করে না। কেউ তারাবির নামাজ 20 রাকাত পড়ে, কেউ তারাবির নামাজ 20 রাকাত পড়ে না। কেউ ইমামের পিছে সূরা ফাতিহা পড়াকে জরুরি মনে করে, আবার কেউ জরুরি মনে করে না। এই যে ইখতিলাফ, এই ইখতিলাফের ভিত্তিতে 73 দল হবে না। এই ইখতিলাফ এটা আমলের ইখতিলাফ। উলামা ইকরাম সবাই ঐক্যমত যে এই ইখতিলাফের ভিত্তিতে 73 দল হয় নাই। এজন্য 4 মাযহাব হক, 4 মাযহাব সত্য, 4 মাযহাবের ভিতরেই রয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, 4 মাযহাবের মধ্যেই রয়েছে বিশুদ্ধতা, 4 মাযহাবের মধ্যেই রয়েছে সহিহ বিশুদ্ধতা। অতএব এই 4 মাযহাবের মধ্যে যে আমলি ইখতিলাফ, এই ইখতিলাফের ভিত্তিতে কোনো দল হয় নাই। এই ইখতিলাফের ভিত্তিতে 73 দল বিভক্ত হয় নাই। 73 দল বিভক্ত হয়েছে আকীদার ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে, বিশ্বাসের ভিত্তিতে। আরো অবাক করার কথা, মুসনাদ আহমদ হাদিস আসছে এবং আবু দাউদ শরীফে হাদিস আসছে, সেখানে আল্লাহ রাসূল স্পষ্ট বলে গেছেন, ওয়া ইন্নাহু সায়াখরুজু মিন উম্মতি আকওয়ামুন তাজারা বিহিম তিলকাল আহওয়া কামা ইয়াতাজারাল কালবু লিসাহিবিহি। স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলছেন উম্মতের মধ্যে এমন একদল লোক প্রকাশ পাবে, যেই লোকগুলো, এই লোকগুলো এমন হবে যে এই লোকগুলো মানুষের মধ্যে প্রবেশ করে, এই লোকগুলো এমন হবে, কুকুর, পাগলা কুকুর মানুষকে কামড় দিলে তার বিষ যেভাবে মানুষের সমস্ত শরীরে প্রবেশ করে যায়, ঠিক এই মানুষগুলো মানুষের মধ্যে এরকমভাবে অন্যায় আকীদা, অন্যায় বিশ্বাস, এরকমভাবে ফিতনা ফাসাদ বেদাত প্রবেশ করাবে, সমাজকে নষ্ট করে দিবে। ওই বিষাক্ত কুকুর কামড় দিলে, পাগলা কুকুর কামড় দিলে রোগ যেভাবে প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এমনকি রগ রেশায় প্রবেশ করে যায়, ওই ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয় না। ঠিক এই মানুষগুলো এমন বেদাত, এমন ফিতনা ফাসাদ করবে, এই সমাজের মধ্যে মানুষগুলো যারা তাদের ফিতনা ফাসাদে আক্রান্ত হবে, তারা ওই বিষাক্ত কুকুরের কামড়ানো ব্যক্তির মতো আক্রান্ত হয়ে যাবে, তাদেরকে আর ঈমান দিয়ে বাঁচানো সম্ভব হবে না। স্পষ্ট হাদিসের কথা। এজন্য সম্মানিত হাজরিন, আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে হবে, আমাদের বিশ্বাসকে বিশুদ্ধ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াত দিয়েছেন, তার 23 বছরের প্রায় 12টি বছর, জীবনের বেশি অর্ধেক বছর নবীজি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই। শুধুমাত্র মানুষের ঈমান, আমল, আকীদা, বিশুদ্ধ ঈমান মানুষের মাঝে প্রচার করার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য নবী চেষ্টা করেছেন প্রায় 12 থেকে 13টি বছর। আজকে আমরা নবীজির সেই দেওয়া ঈমান, নবীজির সেই
আনিত আকীদা বিশ্বাস ঈমানকে আমরা বিক্রি করে দিচ্ছি। আল্লাহ রাসূলের সেই ভবিষ্যৎবাণী যে ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান, ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায়, সকালে মুমিন থাকবে, তার কথা এবং কাজের কারণে ওই ব্যক্তিটা বিকাল বেলায় আর মুমিন থাকতে পারবে না, কাফের হয়ে যাবে। আবার ব্যক্তিটা সকাল থেকে বিকাল করবে মুমিন অবস্থায়, কিন্তু বিকালের পরে যখন সকাল করবে রাত্রি পেরিয়ে, এই সকালবেলায় সে আর মুমিন থাকবে না, ওই ব্যক্তিটা সকালবেলায় কাফের হয়ে যাবে। আজকে আমাদের কার্যকলাপ শুরু হয়েছে আল্লাহর নবীর সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী। এই জন্য সম্মানিত হাজরিন, আমাদের ঈমানটা কেমন হতে হবে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মোতাবেক এই যে আল্লাহ রাসূল ৭৩ দল হবে, আল্লাহ রাসূল বললেন কুল্লুহুম ফিন্নার, মুসলমানদের মাঝে ৭৩টা দল হবে, প্রত্যেকটা দল জাহান্নামী, মাত্র ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল ছাড়া একটা দল হবে জান্নাতি। এবং অন্য একটা হাদিস আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে এভাবে একটি সরল রেখা টানছেন, এভাবে একটি সরল রেখা সোজা একটা টান দিয়েছেন, টান দিয়ে ডান পাশে ৬টা দাগ, বাম পাশে ৬টা দাগ, ১২টা দাগ দিয়েছেন, দিয়ে বলতেছেন, রে আমার সাহাবীরা, হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হলো সরল সঠিক পথ, এই পথে চলবা। বাকি ডানে বামে যে পথ দেখতেছ, এগুলোর প্রত্যেকটা পথের মাথায় মাথায় শয়তান বসা আছে, ওই শয়তান এই পথে বসে বসে মানুষদেরকে গোমরাহির দিকে ধাবিত করতেছে, তোমরা এই সিরাতুল মুস্তাকিমে চলবা। যে সিরাতুল মুস্তাকিমের কামনা আমরা করি প্রত্যেক নামাজে, ঠিক কিনা বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি বলেন, আমরা পড়ি কিনা? আল্লাহর কাছে কামনা করি সিরাতুল মুস্তাকিম, কিন্তু আমরা দুনিয়ার চাকচিক্যের দিকে তাকিয়ে, দুনিয়ার চাকচিক্যের লোভে পড়ে আমরা সেই সিরাতুল মুস্তাকিম পথ ভুলে যাই। আমরা মনে করি আরে এটাই তো বড় ইসলাম, এত বড় দাড়ি টুপিওয়ালা, এত বড় সেলিব্রিটি, এত বড় ভাইরাল লোক, এত বড় আলেম, যার ভক্তের অভাব নাই। এজন্য আল্লাহ রাসূল বলে গেছেন সিরাতুল মুস্তাকিম এটা, ডানে বামে যা দেখতেছ সব কিন্তু শয়তানের পথ। ৭৩ দলের ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতি। সেটা কোন দল? আল্লাহ রাসূল বলে গেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথ ও মতের উপর আছি সেটাই হলো কি একমাত্র নাজাতপ্রাপ্ত দল, একমাত্র জান্নাতি দল। এজন্য আমরা আমাদের পরিচয় দিয়ে থাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ মানে সুন্নাতের অধিবাসী, অর্থাৎ যারা সুন্নতকে গ্রহণ করছে, সুন্নত দ্বারা উদ্দেশ্য আল্লাহর রাসূল। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর জামাআহ দ্বারা উদ্দেশ্য হলো আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আল্লাহর রাসূল এবং আল্লাহ রাসূলের সাহাবীদের যে পথ, যে মত, যে আমল, এই পথ ও মত এবং সেই আমলের অনুসারী, এরাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করতে হবে। এখন বলবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কারা? ওলামায়ে কিরাম 10টা আলামত বলে গেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। কয়টা বলেন? এজন্য আপনি যদি নাজাতপ্রাপ্ত দলের মধ্যে থাকতে চান, আপনি যদি জান্নাতি দলের মধ্যে থাকতে চান, বর্তমানে অনেকে জান্নাতের টিকিট বিক্রি করতেছে, কি আপনারা দেখতেছেন কিনা? এগুলা জান্নাতের টিকিট কি দুনিয়ার কোনো মানুষ বিক্রি করতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে একত্রে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এটা আল্লাহ রাসূলের জন্য জায়েজ। আল্লাহ রাসূল তিনি সক্ষম, আল্লাহর পক্ষ থেকে ক্ষমতাপ্রাপ্ত, কিন্তু পৃথিবীর কোনো মানুষ বলতে পারেনি কেউ কাউকে জান্নাতের টিকিট বিক্রি করতে পারে। তাহলে জান্নাতি দল নবী বলে গেছেন, এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এখন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, একজন বলল ভাই আসেন আমার দলে, আপনি আসলে আপনি জান্নাতি, এটা সঠিক দল, আপনি সেই দলেই যাবেন গিয়া, না এটা আপনার জন্য উচিত না। আপনাকে দেখতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেই দলকে আল্লাহ নবী জান্নাতি দল বলে গেছেন, সেই দলের যে কথা আল্লাহ নবী বলে গেছেন, যেই আলামত নবী বলে গেছেন, সেই আলামত তার মধ্যে আছে কি নাই। 1 নম্বর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলামত, আল্লাহ রাসূল এবং সাহাবাদের অনুসারী হবে, তাদের মধ্যে হুব্বে রাসূল থাকবে, আজমত সাহাবা থাকবে, সাহাবা ইকরামের তাজিম মোহাব্বত থাকবে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই শাইখাইনকে
সবার উপরে সম্মানিত করবে। এরপরে আস্তে আস্তে করে খোলাফায়ে রাশিদিনের মর্যাদা, সাহাবীদের মর্যাদা একের পর এক ধারাবাহিকতা রক্ষা করবে এবং তারা মোজার ওপর মাসিকে জায়েজ মনে করবে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতামত। এই যে কিছু বিষয় আছে, আরও কয়েকটা জিনিস আছে, এই 10টা এরকম 10টা আলামত আছে, এগুলো দেখে দেখে আপনাকে চিনতে হবে, বুঝতে হবে যে কারা প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাত। যারা হবে তাদেরকে অনুসরণ করতে হবে, তাদের পথ মত আপনাকে অনুসরণ করতে হবে, তাদের পথে আপনাকে যেতে হবে, তাদের দলে আপনাকে যোগ দিতে হবে। কোনো ব্যক্তি নিজেকে জান্নাতি দল, নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করলেই আপনি সেদিকে যেতে পারবেন না। এবং এই যে আকীদা, এই আকীদার বিস্তারিত বিবরণ 2টা পার্ট ভাগ করেছেন, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। এই তাওহীদ এবং রিসালাতের মধ্যে তাওহীদের যে বিষয়টা, যে আল্লাহ এক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদের দাওয়াত। যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। এই তাওহীদের দাওয়াতকে গ্রহণ করা, যে আল্লাহর যে সমস্ত গুণাবলী ওলামায়ে কিরাম, আহলে হক ওলামায়ে কিরাম লিখে গিয়েছেন আকীদার কিতাবগুলোতে, সেই গুণের বৈশিষ্ট্য ধারণ করে, সেই গুণে গুণান্বিত করে আল্লাহকে পরিপূর্ণরূপে, আল্লাহর কুদরত ক্ষমতাকে বিশ্বাস করে সেভাবে বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ এক, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নেই, হুয়া কদিমুন, তিনি হলেন কদিম, হুয়াল ওয়াহিদুল আহাদ, আল কদিম, আল মুবদিউল আলামি, আল মুত্তাসিফু বিজামিই সিফাতিল কামাল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পরিপূর্ণ গুণাগুণের অধিকারী, মুনাজ্জাহুন আন জামিই সিফাতিন নুকসান, সকল প্রকার ত্রুটিপূর্ণ গুণ থেকে আল্লাহ মুক্ত। এবং লা ইয়াখরুজু মিন ইলমিহি ওয়া কুদরাতিহি শাইউন, এই পৃথিবীর যা আছে সবকিছু আল্লাহর ইলম এবং কুদরতের মধ্যেই সীমিত। ওয়া হুয়া লতিফুল খবীর, তিনি সব কিছুর খবর জানেন, সূক্ষ্মাতি সূক্ষ্ম সব কিছুর সংবাদ, সব কিছুর ইলম আল্লাহর আছে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত সিফাতগুলো আকীদার কিতাব, বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার কিতাব আকায়েদাত তাহাবি, আকায়েদান নাসাবি সহ এইরকম আকীদার কিতাবগুলোতে যে বিশ্বাস স্থাপন করার জন্য বলা হয়েছে, কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে সেই বিষয়গুলোকে বিশ্বাস স্থাপন করা, সেভাবে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে পরিপূর্ণরূপে বিশ্বাস করা। আল্লাহকে মানলাম আবার মূর্তির সামনেও গেলাম, আল্লাহকে মানলাম আবার মূর্তির প্রশংসা করলাম, না না, এটা ঈমান না। আল্লাহকে মানলে পরিপূর্ণরূপে আল্লাহকেই মানতে হবে। আগেই বলছে আল্লাহ রাসূলের 23 বছরের 12 বছরের দাওয়াত ছিল মূর্তির বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে। আল্লাহ রাসূলের 23 বছরের মধ্যে 12 বছরের দাওয়াত ছিল ঈমান এমন আকীদার পক্ষে, কোনো আমলের দাওয়াত ছিল না। অতএব আজকে আমরা যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করতে চাই, নিজেদেরকে নাজাতপন্থী দাবি করতে চাই, নিজেদেরকে হকপন্থী দাবি করতে চাই, তাহলে আমাদেরকে সেই দাওয়াত গ্রহণ করতে হবে যেই দাওয়াত আল্লাহ রাসূল দিয়ে গেছেন। আমি আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করলাম, মুখে বললাম ইমানদার, আবার মূর্তির সামনে গিয়ে তাকে সমর্থন করলাম, মূর্তির প্রশংসা করলাম, যারা মূর্তি পূজা করে আবার তাদেরও প্রশংসা করলাম, তাদেরকে আবার ভাই ভাই বলে স্বীকার করলাম। এই ইসলাম নবী মুহাম্মদের ইসলাম না, এই ইসলাম আহলে হকের ইসলাম না, এটা জান্নাতি দলের ইসলাম না, এটা আহলি হকের ইসলাম না। এজন্য সম্মানিত হাজরিন, হাদিসে জিবরাইলে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল ঈমান সম্পর্কে, আল্লাহ রাসূল তখন দেখতে করতে বলে দিয়েছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ক্বালা সাদাক্তা। নবী তখন স্পষ্টভাবে বলে দিয়েছিলেন, ঈমান হলো তুমি আল্লাহকে বিশ্বাস করবা। আল্লাহকে বিশ্বাস করবা বলতে কিরকম বিশ্বাস, তাফসীল আকীদার কিতাবে বলে দেওয়া হয়েছে। ঠিক সেভাবে বিশ্বাস করতে হবে যেভাবে আল্লাহকে বিশ্বাস করা দরকার। যেভাবে বিশ্বাস করলে আল্লাহর কামালিয়াতের মধ্যে পরিপূর্ণতা আসবে, আল্লাহর সিফাতের মধ্যে পরিপূর্ণতা আসবে। যেভাবে বিশ্বাস করলে আল্লাহর শানের ক্ষেত্রে কোনো রকম নুকসানিয়াত আসবে না, ত্রুটি আসবে না, ঠিক তেমনিভাবে বিশ্বাস করতে হবে। আপনি আপনার মা বাবাকে সম্মান করবেন, আপনার মনে করেন আপনার মা বাবাকে সামনে রেখে আপনি আপনার অন্য একজন চাচি জেঠি তাদের প্রশংসা করতেছেন মা বাবাকে বাদ দিয়া, তখন কি প্রকৃতপক্ষে আপনার মা বাবাকে সম্মান করছেন না আপনার মা বাবাকে অপমান করছেন? আপনি মুখে বলতেছেন আমার মা বাবার সম্মান করতেছি,
ঠিক তদ্রূপ আপনি আল্লাহকে স্বীকার করতেছেন, আবার গিয়ে মূর্তির সামনে সেখানে গিয়ে মূর্তির প্রশংসা করতেছেন। আবার যেই মানুষগুলো মূর্তি পূজা করতেছে, মুসলমানের দাওয়াতকে, ঈমানের দাওয়াতকে গ্রহণ করতেছে না, আল্লাহর সাথে শিরকিয়াতের আকীদা বিশ্বাস করতেছে, হিন্দুয়ানি মতবাদ গ্রহণ করতেছে, সেই মানুষগুলোকে আবার আপনি ভাই ভাই বলে স্বীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করছেন সূরা মুজাদালার মধ্যে যে হে রাসূল, আপনি এমন কোন মুমিন পাবেন না যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস করে, আবার সে কোনো কাফের মুশরিকের সাথে বন্ধুত্ব করে, যদিও তার মা হোক, বাপ হোক, ভাই হোক, বোন হোক, তার আত্মীয় স্বজন হোক, যদি সে কাফের হয়, তার মা, ভাই, বোন, আত্মীয় স্বজন যেই হোক, কোনো কাফের সাথে কোনো মুসলমানের সাথে বন্ধুত্ব নেই। এটাই আল্লাহর বিধান। কি এগুলো কোরআনের আয়াত না বানিয়ে বলতেছি সব? এখানে ওলামা ইকরাম আছেন, আপনারা আয়াতগুলো সার্চ দিন, আজকে গিয়ে দেখবেন। আজকে সবাইকে অনুরোধ করছে যারা পড়তে পারেন সূরা মুজাদালার শেষ আয়াতটাকে অনুবাদ করবেন। সূরা মুজাদালা 28 নম্বর পারা, এই সূরা মুজাদালার একেবারে শেষ আয়াতটার অনুবাদটা পড়বেন আজকে গিয়ে। কি পারবেন নি পড়তে? ঘরে যদি বাংলা কোরআন শরীফ থাকে, কমপক্ষে বাংলা কোরআন শরীফ থেকে শুধু অনুবাদটা পড়বেন। ঈমান এত সহজ বিষয় না, ঈমান এত সস্তা বিষয় না, আকীদা এত সহজ না, আকীদা ব্যাপক। এজন্য ওলামা ইকরাম যেই আকীদা বিশ্লেষণ করে গেছেন দলিলের ভিত্তিতে, আহলে হক ওলামা ইকরাম সেই আকীদা আপনাকে বিশ্বাস করতে হবে, সেই আকীদা ধারণ করতে হবে, এবং সেই আকীদা, ঈমান, বিশ্বাস নিয়ে এরপর আমল করতে হবে। তখন আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন, আশা করা যায় ওই 1 রাকাত নামাজই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। আর আপনি ঈমান এবং আকীদাকে ভ্রান্ত করে আপনি যদি হাজার হাজার রাকাত নামাজ পড়েন, আমি মনে করি আপনার এই হাজার হাজার রাকাত নামাজ আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। যাই হোক, সম্মানিত হাজিরিন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার আলোচনা অনেক ব্যাপক, এই সংক্ষিপ্ত সময়ে করা সম্ভব না। অনেকগুলো পাঠ, যেহেতু আমরা ইমানে মুফাসসাল পড়ছি, কমপক্ষে 7টা বিষয়ের প্রতি ঈমান। কয়টা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা বিষয়ের তাফসীলের ঈমান, ঈমানে মুফাসসাল। এই ঈমানে মুফাসসালের আরো বিস্তারিত ব্যাপক বিশ্লেষণ, সেটা হলো আকীদা। এই ব্যাপক বিশ্লেষণকৃত আকীদার সমন্বয় এই 7টা বিষয়ের বিশ্বাস মনে প্রাণে ধারণ করা, এটাই হলো মুমিনের আলামত, এটাই হলো মুমিনের কাজ। যে ব্যক্তি এরকম করতে পারবে সে হবে প্রকৃত মুমিন, সে হবে কামেল মুমিন। আল্লাহ আমাদের সকলকে কামেল মুমিন হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন।